চ্যানেল এটিভি, আমার টিভি, সত্যের পথে অবিরাম। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এটিভি রাতের সংবাদে। সাথে আছি আমি গোলাম মোস্তফা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনায় খুলনা বিভাগে 48 জন সহ দেশে আরো 220 জনের মৃত্যু। ঈদকে সামনে রেখে 15 জুলাই থেকে 22 জুলাই শিথিল করা হচ্ছে লকডাউন। খুলনায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ। তেরোখাদায় 300 অসহায় পরিবারের মাঝে এমপি সালাম মুর্শিদির খাদ্য সামগ্রী বিতরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খুলনা বিভাগে মহামারী করোনা ভাইরাসে 48 জন সহ দেশে আরো 220 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে এই বিভাগে শনাক্ত হয়েছে 1642 জন। 12 জুলাই বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার রাশেদা সুলতানা এসব তথ্য জানিয়েছেন। স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত 24 ঘন্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ 13 জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে যশোরে 12 জন, কুষ্টিয়ায় 9 জন, ঝিনাইদহে 6 জন, চুয়াডাঙ্গায় 3 জন, বাগেরহাটে 2 জন, সাতক্ষীরা, নড়াইল এবং মাগুরায় 1 জন করে মারা গেছেন। করোনা সংক্রমণের শুরু থেকেই সোমবার সকাল পর্যন্ত বিভাগের 10টি জেলায় মোট শনাক্ত হয়েছে 73,192 জন। আক্রান্ত হয়ে মারা গেছেন 1,641 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 47,106 জন। অপরদিকে 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 220 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 16,639 জনের। নতুন করে শনাক্ত হয়েছে 13,768 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 10,34,957 জন। মৃত্যু 220 জনের মধ্যে পুরুষ 142 জন এবং নারী 78 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। করোনা ভাইরাস রোধে আগামী 15 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত 8 দিন শর্ত সাপেক্ষ চলমান বিধিনিষেধ শিথিল করা হবে বলে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে। 12 জুলাই তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার সরকার তথ্য বিবরণীতে এ তথ্য জানান। এ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে আগামীকাল 13 জুলাই প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তিনি জানান। তবে আগামী 23 জুলাই ফের কঠোর বিধিনিষেধ জারি করা হবে। ঈদকে সামনে রেখে দোকানপাট, শপিং মল এবং গণপরিবহনও সীমিত পরিসরে চালু করা হচ্ছে বলে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে। 11 জুলাই থেকে রাজধানী পশুর হাটও বসানোর অনুমতি দেওয়া হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউনে খুলনায় কর্মহীন 200 পরিবহন শ্রমিক, 100 জন মাহেন্দ্র চালক, 115 জন দরিদ্র প্রতিবন্ধীর মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তার মধ্যে ছিল 10 কেজি চাল, 2 কেজি আলু, 500 গ্রাম ডাল, 500 গ্রাম তেল ও একটি সাবান। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার সোমবার সকালে খুলনা রেল স্টেশন চত্বরে এই খাদ্য সহায়তা বিতরণ করেন। খুলনা জেলা প্রশাসন আয়োজিত খাদ্য সহায়তা বিতরণে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাদিকুর রহমান খান, খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুজ্জামান সম্রাট উপস্থিত ছিলেন। করোনায় কর্মহীন তেরোখাদার 300 অসহায় দরিদ্র পরিবারের মাঝে এমপি সালাম মুর্শিদির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সালাম মুর্শিদি সেবা সংঘের মাধ্যমে উপজেলার সাগলাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি বক্তৃতা করেন সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদি। সাগলাদহ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম দিন ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শারাফত হোসেন মুক্তির পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন তেরোখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফম আব্দুল সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, তেরোখাদা থানার ওসি তদন্ত মোহাম্মদ মোশারেফ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। দর্শক, শুনছিলেন এটিভি রাতের সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকালের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।